বড় দুঃখ পেলাম, কিছু ইমানদার মুসলমান কালেমার পতাকা উড়িয়েছে ঢাকায়। কে বা কারা যেন সেই পতাকাগুলো রাতের অন্ধকারে নামাই দিছে। কোনো পক্ষ দায় স্বীকার করে না। ইসলামের মূল মন্ত্র কালেমা তৈয়বা খচিত কালেমার পতাকা, এটা কোনো মুসলমান নামাতে পারে না। ব্রাজিলের পতাকা থাকবে, আর্জেন্টিনার পতাকা থাকবে, এতে দোষ নাই, এতে স্বাধীনতার ক্ষতি হয় না, এতে বাংলাদেশের পতাকার অবমাননা হয় না। কিন্তু ইমানের মূল মন্ত্র কালেমা খচিত পতাকা উড়ালে এখানে বাধা দেওয়া হয়। কারা করছে? সরকারকেই খুঁজে বের করতে হবে। ইসলামের মধ্যে সন্ত্রাস খুঁজে, আমরা তার তীব্র নিন্দা জানাই। কারা করেছে? সিসিটিভি ফুটেজ বের করে শাস্তির আওতায় আনতে হবে, নতুবা এই কুচক্রী মহলটা সরকারকে বেকায়দায় ফেলবে। ঈমান আনার পরে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে বিধান দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, দ্বীন দিয়েছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই শরীয়তের, সেই দ্বীনের অনুসরণটাই আল্লাহর ইবাদত। সূরাতুল বাকারার শুরুতে মানব জাতির ৩টি শ্রেণীর কথা ব্যাখ্যা করেছেন। ঈমানদারদের কথা বলেছেন, কাফেরদের কথা বলেছেন, মুনাফিকদের কথা বলেছেন। মানুষ মাত্রই এই ৩টা শ্রেণীর যে কোনো একটার মধ্যে থাকতে হবে, চতুর্থ কোনো অবস্থান নাই। হয় ব্যক্তি মুমিন হবে, নয় কাফের হবে, নয় মুনাফিক হবে। নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। সব কথা তিনি আলোচনা করলেন সূরা বাকারার শুরু থেকে ২০ আয়াত পর্যন্ত। ২১ আয়াতে তিনি মানব জাতিকে নির্দেশ করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীতে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো। প্রতিটা মানুষের জীবনে একটা দর্শন থাকে, ফিলোসফি অফ লাইফ, জীবন দর্শন। স্বাভাবিক কোনো মানুষ যদি চিন্তাশীল হয় তো তার মধ্যে প্রশ্ন আসে, আমি কে, আমার কি পরিচয়। দ্বিতীয় প্রশ্ন আসে, আমি কোত্থেকে, আমার উৎস কি। তৃতীয় প্রশ্ন আসে, কেন, আমি অস্তিত্বে আসলাম কেন। কয়টা? কি, কেন, কোথা থেকে। কি, কেন, কোথা থেকে। এখন কোরআন সুন্নাহকে বাদ দিয়ে আপনি যদি প্রচলিত দর্শনকে প্রশ্ন করেন, দর্শন বুঝেন? ফিলোসফি। প্রচলিত দর্শনকে প্রশ্ন করেন, ফিলোসফিকে, যে আমি কে, তো ওরা আপনাকে এমন সব পরিচয় দিবে যে আপনি নিজেকে মানুষ বলে পরিচয় দিতেও দ্বিধাগ্রস্ত হয়ে যাবেন। যেমন কোনো একজন দার্শনিক বলেছে, মানুষ হচ্ছে যৌন নির্ভরশীল একটা জীব। নাউজুবিল্লাহ। মানে ওই দার্শনিকের মত হচ্ছে মানুষ সৃষ্টি হয়েছে এই একটা কাজের জন্য। কেউ বলেছেন মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব। নাউজুবিল্লাহ। কোনো দার্শনিক তো এরকমও বলেছে যে মানুষ নিজেও ইতর প্রাণী, তবে বুদ্ধিমান। নাউজুবিল্লাহ।
এই সমস্যাগুলো কেন হলো? যীশুখ্রিস্টের জন্মেরও প্রায় 350 বছর আগে গ্রিক একজন দার্শনিক ছিল, সক্রেটিস। নাম শুনেছেন? তার একটা বিখ্যাত উক্তি আছে, নো দাই সেলফ, নিজেকে চেনো, নিজেকে। সক্রেটিস আস্তিক ছিল, কিন্তু মুসলিম ছিল না। আল্লাহর একত্বের বিশ্বাস তার ছিল না। সে নিজেও অগ্নিপূজারী ছিল। তা এত সুন্দর কথাটা কোথায় পেল? সক্রেটিসের যেখানে যে কথাটা পেয়েছিল সেটা ছিল গ্রিসের ডেলফি মন্দির। ওই মন্দিরে সেই লেখাটা দেখেছিল, নো দাই সেলফ, নিজেকে চিনো। সেখান থেকে সে কথাটা পেয়েছে। আর প্রশ্ন হচ্ছে, প্রাচীন গ্রিসে সব ছিল পৌত্তলিক, মূর্তি পূজারী, অগ্নি পূজারী। তারা এই সুন্দর কথাটা কোথায় পেল? প্রশ্ন আসেন। এটা আমি আবার চিন্তা ভাবনা করে পেলাম, ওই সময়টা ছিল আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের যুগ। দানিয়াল, খ্রিস্টানরা বাইবেলে যাকে ড্যানিয়েল বলে, কি বলে? আসল ওনার নাম ছিল দানিয়াল। পারস্যের রাজা নেবুচাঁদনেজার, বখতেনসর যাকে বলা হয়, সে বাইতুল মুকাদ্দাসে হামলা করেছিল। এক হামলায় লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। তাওরাতের সবগুলো কপি আগুনে জ্বালায় দিয়েছিল। হযরত দানিয়াল তখন আত্মগোপন করেছিলেন বাইতুল মুকাদ্দাসে, কোনো রকম জীবন বাঁচিয়েছিলেন। সেই যে ইহুদিরা 3000 বছর আগে রাষ্ট্র হারালো, এখন পর্যন্ত তাদের পৃথিবীতে কোনো রাষ্ট্র, ইসরায়েল জবরদখল। এটা কি? এটা কোনো লিগ্যাল স্টেট? এটা হচ্ছে অবৈধ রাষ্ট্র। এটার কোনো স্বীকৃতি আমরা দিতে পারি। তখন প্রচুর বনি ইসরায়েলের আলেম ফিলিস্তিন থেকে সমুদ্র পথে চলে গিয়েছিল গ্রিসে। তাদের মাধ্যমে ডেলফি মন্দিরে কথাটা এসেছিল, নো দাই সেলফ, নিজেকে জানো, নিজেকে চিনো। তাহলে বোঝা যায় এই দামি কথাটা সক্রেটিসের আবিষ্কার না, এটা না কোনোভাবে আসমান থেকেই এসেছিল। বুঝেন নাই? কিন্তু এই কথার উপর গড়ে উঠল দর্শন শাস্ত্র। পরবর্তীতে ইহুদি ধর্ম বিকৃত হয়ে গেল, খ্রিস্টান ধর্ম বিকৃত হয়ে গেল। গ্রিকের দার্শনিক বা মানুষদের কাছে আসমানি কোনো এলম পৌঁছল না। বাস এতটুক কথা, নো দাই সেলফ, নিজেকে চিনো, এই কথার উপর দর্শন শাস্ত্র গড়ে উঠল। ফলটা কি হইল? নিজেকে চিনতে চিনতে মানব জাতি দর্শন চর্চা করে সক্রেটিসের উত্তরসূরি মিস্টার ডারউইন খুঁজে পেল যে সে একটা বানর। চিনছে। কি চিনছে? আপনি এটা জানেন না? চার্লস ডারউইন বলেছিল দ্য থিওরি অফ এভলিউশনে, বিবর্তনবাদ তত্ত্বে, মানুষ বিবর্তনের মাধ্যমে বানর থেকে মানুষ হয়েছে। তো দর্শন চর্চা করে ডারউইন নিজের পরিচয় পেল কি? কথা বলেন, বানর। আসমানি এলেম, ওহির ইলম যারা বিশ্বাস করে, কোরআন ও হাদিসকে, আমরা আমাদের পরিচয় কি পেয়েছি? আমি কে? আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আমরা জবাব পেলাম, আমাদের পরিচয় পেয়েছি, আত্মপরিচয়। আল্লাহ বলেন, আমি মানব জাতিকে সম্মানিত করেছি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্বশীল করেছি। শুধু কি তাই? আল্লাহ বলেন, ওয়াসাখখারা লাকুম মা ফিল আরদি জামিয়া,
এই ভূপৃষ্ঠে যা আছে সব তোমাদের জন্য মুসাখখার, তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিলাম। সেজন্য মানুষ নদীর স্রোতকে বদলাতে পারে, প্রমত্ত সাগরে ব্রিজ বানাতে পারে। এগুলো নিয়ন্ত্রণে কে করে দিয়েছেন? আল্লাহ তাআলা। হাজার হাজার টন ধাতব বাহন, উড়োজাহাজ, শত শত মানুষ নিয়ে বাতাসে উড়ে, এই নিয়ন্ত্রণাধীনটা কে করে দিয়েছেন? আল্লাহ তাআলা। আমরা আমাদের পরিচয় পেলাম, আমরা কে? আমরা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আর কোরআন হাদিস যেখানে নাই, দর্শন আছে, বিজ্ঞান আছে, ওরা পরিচয় খুঁজে পাইছে কি? আত্মপরিচয় পাইছে ডারউইন গ্রিক দর্শন চর্চা করে যে সে একটা বানর, বানরের বংশধর, তো বানর ছাড়া আর কি হয়? দ্বিতীয় প্রশ্ন, আমার অরিজিন কি? আদি উৎস কি? আমার আদি উৎস কি? আমরা কোরআন কারীম থেকে জবাব পাই। আল্লাহ পাক বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক বলেন, আমি আদম আর হাওয়াকে বললাম, তোমরা বেহেশতে বসবাস করো পরম আনন্দে, যা খুশি তা খাও প্রাচুর্যের সাথে। সুবহানাল্লাহ। জান্নাতে খাবারের কোনো লিমিটেশন দুনিয়ায় আছে। জান্নাতে যত খুশি তত খাওয়া যাবে, ঢেকুর দিবে হজম, তো খাইতে সমস্যা কি? আর দুনিয়াতে বেশি খেলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, বিভিন্ন সমস্যা হয় কি না? প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, আমি আদম আর হাওয়াকে বললাম বেহেশতে বসবাস করো পরমানন্দে, যা খুশি তা খাও প্রাচুর্যের সাথে, তবেই একটি বৃক্ষের কাছেও যেও না, একটি বৃক্ষের কাছেও। তা আমরা খুঁজে পেলাম আমাদের আদি উৎস জান্নাত। আমাদের অস্তিত্বের সূচনা কোত্থেকে? সুবহানাল্লাহ। আর দর্শন আর বিজ্ঞান খুঁজে পেয়েছে আমাদের অস্তিত্ব জঙ্গল থেকে। বানর থাকে কই? আর কোরআন আমাদের শিখালো, অরিজিন অফ ম্যান ইজ হেভেন। মানুষের আদি উৎস, প্রথম মানুষটা তৈরি হয়েছেন জান্নাতে। মানব জাতির মা হাওয়া আলাইহিস সালাম, হ্যাঁ, বাইবেলে ওনাকে বলা হয়েছে ইভস বা ইভা। ওনাকেও আল্লাহ তাআলা তৈরি করলেন জান্নাতে। তাহলে আমাদের আসল বাড়ি ওখান থেকে আমাদের বাড়ি থেকে বের করছে আমাদেরকে কে? অভিশপ্ত শয়তান। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের বাড়ি ফিরে পাওয়া। কথা বলেন। আমাদের আসল বাড়ির দলিল আল্লাহ তার হাবিবের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন 30 পারা কোরআন। দলিল ছাড়া বাড়ি ঢুকা যাবে? কথা বলেন, যাবে? আমাদের বাড়ি যে জান্নাত, দলিল কি? আমাদের বাড়ি হচ্ছে জান্নাত, ওটি তো আসল বাড়ি। এখানে যার বাড়ি বরিশাল, যে জিজ্ঞেস করে আপনার বাড়ি কই, ও কি বলবে? নারায়ণগঞ্জ না বলবে পট্টিয়াখালী? যার বাড়ি নোয়াখালী, বাড়ি কই, সে বলবে সাটকিল হাডারি বাড়ি। ঠিক না? আসল বাড়ি তো ওইটাই বলবে। থাকে আমাদের এলাকায় ব্যবসা বাণিজ্য চাকরি সব আছে, কিন্তু আসল বাড়ি ওইটাই বলবে।
আমাদের আসল বাড়ি আমরা কোত্থেকে? অরিজিন অফ ম্যান ইজ হেভেন। মানুষের আদি উৎস হযরত আদমের সৃষ্টি কোথায়? তো দুইটা প্রশ্নের উত্তর পেলাম, কে, কোত্থেকে। এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা অস্তিত্বে আসলাম? কেন? এই জন্য যে আমরা খাবো দাবো, আনন্দ ফুর্তি করব, মৌজ মাস্তি করব, আর রাত জেগে বিশ্বকাপ খেলা দেখে হাততালি দিদি দিদি ঘুমায় যাব ফজর নামাজ বাদ দিয়া? তাই তো করতেছি আমরা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষেরা তোমরা কি ধারণা করেছ আমি তোমাদের এমনি এমনি সৃষ্টি করেছি আর আমার কাছে তোমাদের ফিরতে হবে না? আল্লাহ কি বেহুদা সৃষ্টি করছেন না কোনো কারণে সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আওলা লাকা ফাআওলা থুম্মা আওলা লাকা ফাআওলা আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি ধারণা করে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? তাকে আখেরাতে উঠতে হবে না, হিসাব দিতে হবে না, তার সৃষ্টির কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই? বিষয়টা কি এরকম? কে, কোত্থেকে? তৃতীয় প্রশ্ন কি? আল্লাহ বলে দিয়েছেন কোরআন কারীমে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। অধিকাংশ মুসলমান ইবাদত বুঝে কিন্তু হাকিকাতে ইবাদত বুঝে না। সুবহানাল্লাহ। কোরআন শরীফে যত ইবাদতের কথা বলা হয়েছে, আমলের কথা না, ইবাদতের কথা যত জায়গায় বলা হয়েছে, সব জায়গায় মূল উদ্দেশ্য তাওহীদ। এটা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসীর। তিনি বলেন, কোরআন কারীমের যত জায়গায় ইবাদতের প্রসঙ্গ এসেছে সব জায়গায় মূল অর্থ কি? তাওহীদ। আর যেখানে আমল উদ্দেশ্য, ওইটাকে আল্লাহ আমল বলছেন, আমলে সালেহ বলছেন। কি বলছেন? আমলে সালেহ। এখানে ইবাদত আর আমলের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আল্লাহর পক্ষ থেকে লাখের উপর পয়গম্বর এসেছেন, প্রত্যেকেই নিজ নিজ জাতিকে দাওয়াত দিয়েছেন আল্লাহর ইবাদতের, আল্লাহর ইবাদতের। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এমন একজন পয়গম্বর আসেন নাই যিনি ইবাদতের দাওয়াত দেন নাই। দৃষ্টান্ত হিসেবে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আলীম। আল্লাহ পাক বলেন, আমি নূহকে তার কওমের নিকট পাঠিয়েছি। নূহ আলাইহিস সালামকে খ্রিস্টানরা বলে নোহা। কি বলে? নোহা। বাইবেলে তার নাম নোহা আসছে, কিন্তু ওনার নাম হচ্ছে নূহ। কি? ইহুদি খ্রিস্টানরা ধর্মগ্রন্থগুলো শুধু বদলায় নাই, পুরা অস্তিত্ব পাল্টাই দিয়েছে। আল্লাহ নবীগণের নামও বিকৃত করছে। দাউদ আলাইহিস সালামের নাম লিখেছে ডেভিড। ডেভিড। হযরত দানিয়েলের নাম লিখছে ড্যানিয়েল। হযরত ঈসার নাম লিখছে জেসাস। হযরত ইয়াকুবের নাম লিখছে জ্যাকব। হযরত ইউসুফের নাম লিখছে ইউসেফ। হযরত ইব্রাহিমের নাম লিখছে আব্রাহাম।
তা আমি বলে থাকি, যারা ধর্মগ্রন্থগুলো এইভাবে পাল্টাইতে পারল, ইসলামের ইতিহাস লিখতে যে সেই পশ্চিমা ভণ্ডরা কি ইতিহাসে বিকৃতি করে নাই? এই জন্য ইসলামের ইতিহাস পড়তে হবে, মুহাদ্দিসগণ যেটা লিখে গেছেন সেটা। মিস্টার হিট্রি, তারপর শিয়া মতাদর্শের ব্যারিস্টার আমির আলী দ্য স্পিরিট অফ ইসলাম লিখছে যে এই সব অমুসলিম কিংবা পথভ্রষ্টদের লিখিত ইতিহাস আমাদের জন্য নিরাপদ না। আমাদের জন্যে আল্লাহ পাক বলেন, নূহকে পাঠিয়েছি আমি তার কওমের নিকট, তিনি শতাব্দীর পর শতাব্দী, সুবহানাল্লাহ, 900 বছরের বেশি হায়াত পেয়েছেন, 960 বছর, শতাব্দীর পর শতাব্দী আপন জাতিকে ডেকে বলেছেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন আনতুম ইল্লা মুফতারুন। আদ জাতির নিকট আমি পাঠিয়েছি তাদের ভাই হুদকে, তিনিও যুগের পর যুগ তাদেরকে আহ্বান করে বলেছেন, হে আমার সম্প্রদায়, মহান আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলার ব্যাপারে তোমরা মিথ্যা রটনাকারী, আল্লাহ যা বলেন নাই সেটা তোমরা বলো, আল্লাহ যা করতে বলেন নাই সেটা তোমরা করো। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ানবাসীর নিকট পাঠিয়েছি তাদের ভাই শোয়েবকে, তিনি ছিলেন মুসা আলাইহিস সালামের শ্বশুর। কার শ্বশুর? মাদিয়ান, যেটাকে মাদায়েন বলা হয়। তিনিও যুগের পর যুগ আহ্বান করে আপন জাতিকে বলেছেন, হে আমার সম্প্রদায়, তোমরা মহান আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ উপাস্য। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, আমি সামুদ জাতির নিকট পাঠিয়েছি তাদের ভাই সালেহকে, তিনিও যুগের পর যুগ ডেকে তাদের আহ্বান করেছেন, হে আমার সম্প্রদায়, তোমরা মহান আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এভাবে যত পয়গম্বর এসেছেন সকলেই নিজ নিজ জাতিকে আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, সবার শেষে এসেছেন নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, রাহমাতুল্লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১,৫০০ বছর আগে ওনার উপর অবতীর্ণ কোরআনে আল্লাহ ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দেখেন তো, আমরা দৃষ্টান্তগুলো কোরআন কারীম থেকে নিলাম। পূর্বে সকল নবী নিজ নিজ জাতিকে ডেকেছেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়। কেউ বলেছেন হে আদ, কেউ বলেছেন হে সামুদ, কেউ বলেছেন হে বনি ইসরাইল, কেউ বলেছেন হে কিপ্তি, কেউ বলেছেন বনি আমালেকা। কারণ প্রত্যেকেই ছিলেন আঞ্চলিক নবী, একটা সম্প্রদায়ের নবী। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আরববাসী বলে ডাকেন নাই, তিনি বলেছেন হে মানব জাতি।
মহাব্বতে বলি সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্যে, গোটা মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের সকলের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আরবের নাজরান থেকে তৎকালীন ৬০ জন খ্রিস্টান ধর্মের পণ্ডিত মদিনা শরীফ এসেছিল। নাজরান এটা সৌদি আরবে, একদম বর্ডার। কথা বুঝেন না? সূরা বুরুজে আল্লাহ আসহাবুল উখদুদের কথা বলছেন না? এই আসহাবুল উখদুদের এলাকাটাও ওই নাজরানে। নাজরান একদম সৌদি আরবের সীমানা। ওখান থেকে সেই যুগের ৬০ জন খ্রিস্টান পণ্ডিত তারা মদিনা মুনাওয়ারাতে আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সময় চাইল কিছু জানার জন্য। আল্লাহর হাবিব তাদেরকে সময় দিলেন, তারা প্রশ্ন করল। তাদের প্রশ্নের জবাবে আল্লাহ তার হাবিবের কাছে সূরা আলে ইমরানের ৮০টা আয়াত নাজিল করছেন। নত মস্তকে তারা স্বীকার করে নিয়েছে, বেশক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কিন্তু ওরা মুসলমান হইতে পারে নাই একটা কারণে, তারা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল আরব, শুধু আরববাসীর জন্য প্রেরিত, বিশ্ববাসীর জন্য প্রেরিত, এটা তারা স্বীকার করে নাই। এই জন্য আল্লাহ তাদেরকে মুসলিম বলে স্বীকৃতি দেন নাই। সেটিংটা করতে হবে, কানে লাগে আওয়াজ। কথা বুঝতেছেন? তা আমাদের থাক, এটা ধরলে আবার হিতে বিপরীত হবে। দেখো তাহলে কথা বুঝতেছেন? সব নবী ডাক দিয়ে কি বলছেন? হে আমার জাতি। আর আল্লাহর হাবিব ডেকে বলেছেন, হে মানব জাতি। সুবহানাল্লাহ। সাউন্ডটা কমবে, সফট হবে, সফট আরো কমাও। প্রিয় বন্ধুগণ, তাহলে লক্ষাধিক নবী রাসূলগণ মানব জাতিকে আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? সে ইবাদত ছাড়া আমাদের গতি আছে? আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠিত করতে যে পয়গম্বরগণ জীবন দিয়েছেন, কেউ জীবন দিয়েছেন, কেউ রক্ত দিয়েছেন। কোন পয়গম্বরকে মস্তিষ্কের মাঝখানে করাত রেখে বিদীর্ণ করে 2 টুকরা করা হয়েছে। এই পৃথিবীর পার্থিব কোনো স্বার্থ তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল না, ছিল? আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে চূড়ান্তভাবে আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠিত করে দিলেন। মানুষ হিসেবে আমাদের সফলতা, সার্থকতা আল্লাহর ইবাদতের মধ্যে, কারণ আমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামীর জন্য, আল্লাহর ইবাদতের জন্য। এখন আসেন, ইবাদতের অর্থ কি এটা বুঝতে হবে, ঠিক না? আল্লামা বাগাভী লেখেন, আল ইবাদাতু হিয়াল ইতাআতু মা'a যিল্লাতি ওয়াল খুদু। একনিষ্ঠ চিত্তে নিজের তুচ্ছতা প্রকাশ করে আল্লাহর আনুগত্যকে গ্রহণ করার নাম ইবাদত। বাইজাভি ব্যাখ্যা করেন, ইবাদত হচ্ছে আকসা গায়াতিল ইতাআতি ওয়াত তাযাল্লুল
বিনা শর্তে নিরঙ্কুশভাবে আল্লাহর আনুগত্যের চূড়ান্ত প্রকাশ। জারুল্লাহ জামাকশারি ব্যাখ্যা করেন, অন্যান্য মুফাসসিররাও তার কথাটা বলেছেন, আমি আমার ভাষায় শোনাই। ইন্না লাফজাতাল ইবাদা মাখুদাতুম মিন তরিকিল মুআব্বাদ আয় তরিকিল মুযাল্লাল। তরিকুল মুআব্বাদ অর্থ মুযাল্লাল। এই তরিকুল মুআব্বাদ থেকে ইবাদত শব্দটা। তরিকুল মুআব্বাদ হচ্ছে মানুষের পায়ের আঘাতে যে পথ তৈরি হয় তাকে কি বলা হয়? তরিকুল মুআব্বাদ। মুযাল্লাল অর্থাৎ যেই পথ সরকার বানায় না, সিটি কর্পোরেশন বানায় না, মানুষ হাঁটতে হাঁটতে মানুষের পায়ের আঘাতে পথ হয়ে যায় না, পথ হয় না? গ্রামের মেঠো পথ ওটা সরকার বানায়? মানুষ হাঁটতে হাঁটতে পথ হয়ে যায়। এই যে পদাঘাতে তুচ্ছতার মাধ্যমে যে পথ হলো সেটা তরিকুল মুআব্বাদ মুযাল্লাল। এর থেকে ইবাদত অর্থাৎ বান্দা অস্তিত্ব লাভ করার পরে তার নিজস্ব ইচ্ছা চাহিদা বলে কিছু থাকবে না, সবটাই আল্লাহর গোলামির ভিত্তিতে। এটা হচ্ছে ইবাদত। এটা কি সে ইবাদত করবেন? কথা বলেন। মুসলমানের জীবনের 24 ঘন্টাই তো ইবাদত। সুবহানাল্লাহ। কিন্তু পথভ্রষ্ট মানুষেরা যুগে যুগে আল্লাহর ইবাদত ছেড়ে দেয়। আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদতের বাইরে গেলে আর কিছুই থাকে না শয়তানের ইবাদত ছাড়া। আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। হে মানব জাতি, আমি কি তোমাদের থেকে ওয়াদা নেইনি যে তোমরা শয়তানের ইবাদত করবে না? আমার ইবাদত করো। তোমরা শয়তানের ইবাদত করবে না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমার ইবাদত করো, আর এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম।